আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সবাই ভালো থাক, সুস্থ থাক সেই কামনায় নিয়ে শুরু করছি ছোট করে একটা বলো। তো আজকে রান্না হবে টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। এখানে মনে আমার ভাত হয়ে গেছে, ভাতটাও হওয়ার কাছাকাছি। আর একটু তেল দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাগুলো দেবো। আর এখন ভাত হয়ে গেছে, ভাতটা উঠে নিই। তো আমার ভাত মারগালা হয়ে গেছে। দুঃখের বিষয় আরেকটা আমি লুচি পাচ্ছি না, খুঁজতেছি তো পাচ্ছি না। একটা লুচি কোথায় যেন রাখছি। তো এই হচ্ছে মাছ। ভালো করে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি লবণ গরম পানি দিয়ে। মাছগুলো একটু পিঠে কালসা কালসা ভাব থাকে, দেখেন আমি যেভাবে ধুয়েছি পিঠে আর কালসা ভাবটা নাই, সাদা হয়ে গেছে। আর এখানে আমি টমেটো মাছ পেঁয়াজের সাথে ভেজে নেব, কারণ এখানে আমার 3 পদের টমেটো আছে। এইটা এক জাতের টমেটো, এইটা এক জাতের, এইটা সবচেয়ে ভালো টমেটো, এটা ভালো কাঁচা আছে, এইটা আছে এখানে কাঁচা হয় শুকনো হয়। আর এই জাতের টমেটো আমার পছন্দ না তেমন, তবুও আনছিলাম মাঠে এইটা। আর এখানে আমি তিল ভর্তা করবো। শিলপাটাটা আমি ধুয়ে নিয়েছি। আমি যে আরেকটা টমেটো দেখাচ্ছি, ওই টমেটো তখন ভিতরে ভাবে লাগতাম, তো সেটা গইলা যেত, কিন্তু এই টমেটোটা একটু বেশি শক্ত থাকে, সিদ্ধ হইতে চায় না, এই জন্য আমি চলে সেটা বাইরে নিতেছি। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা। লবণ, সব কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। একটা বাইজা গেছে, প্রায় আজান পড়ে গেছে। জি ছোট তাকে ক্ষুধা লাগছে। কি করলে তুমি এটা? ওর জামাটা মাত্র পরাই দিছে আর সে বিদায় ফেলছে জামাটাকে। দেখেন এত বড় ফাজিল ফাজিল। জামা খুলে দিয়ে আসো, জামা খুলে দেই। বেসিনের হাত ধুইতে ধুইতে জামাটারই বিদায় হলো।
এদিকে আসো। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি পানিটাও দিয়ে দিলাম মাছগুলোর ভিতরে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা আমি একসাথে দিয়ে দিলাম। এটা একদম এখন বলক আসবে, ভালো করে জাল হবে, ভুনা ভুনা হবে, মাখা মাখা থাকবে, তখন আমি এটাকে উঠিয়ে নেব। তো চলে যাচ্ছি আমি ভর্তা বাটার। তিল ভর্তাটা আরো খাইছি, ওই বইটা মজার জিনিস, মজা হবে না। জামা চেঞ্জ করে আসো, কথা বললে শুনে না। তো আমি এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো, এই যে তিলটা ভাজাটা। তোমার মরিচটাও, পেঁয়াজ মরিচ বাটা হয়ে গেছে, আমি তিলটা দিয়ে দেবো। মাহি এটা খায় নাই, আর কখনো শুধু খায় নাই, তো এখন খাইয়া খুব মজা পাইতেছে, তাই না? ঠান্ডা লাগবে দেখছো, খালি হয়ে তিল খাইতে আসছে, কোন যন্ত্রণা রে, কথা বলে শোনে না। তো আমার ভর্তাটা করা শেষ, আমি আরেকটা পিসা দেবো। লবণ একটু কম হয়েছে। তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। তো এই যে পাটা থালি, তিল ভর্তাটা হয়ে গেল। তো কার কার খেতে ইচ্ছে করতেছে বলেন, চলে আসেন খাইতে। আর কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন, কার কার পছন্দ তিল ভর্তাটা। আর মাছটাও বলক আসছে, গ্যাস কম কম ছিল, এখন বেড়ে গেছে গ্যাস। তো ভর্তা পাবদা মাছের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।